চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা দারুণ স্বাদের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, নুন আর তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। নুন আর তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে 1 চা চামচ তেল নিয়েছি, তেলটা ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। 3টে সেদ্ধ করা আলু নিয়েছি, আলুগুলো গ্রেট করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো 2টো গ্রেট করা ডিম। 2টো সেদ্ধ ডিম আমি কুসুম শুদ্ধ গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ দেবো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দেবো। ময়দাটা মেখে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। আরো একটু ময়দাটা ডলে নেব। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নেব আর বাকিগুলো চাপা দিয়ে রেখে দেবো। ময়দা দিয়ে একটা লেচি একটু বড় করে বেলে নেব। আমি বেশ বড় করে একটু পাতলা সাইজের করে বেলে নিয়েছি। এর মাঝখানে তৈরি করা আলুর পুরটা 2 চামচ দিয়ে দেবো। চারদিকটায় একটু জল লাগিয়ে নেব। এবার একটা দিক ভাঁজ করে এর উপরে দিয়ে দেবো। এই দিকটাও টেনে এর উপর বসিয়ে দেবো। যেখানে যেখানে ফাঁকা আছে একটু একটু করে জল হাত করে ভালো করে আটকে নেব। একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল গরম বসিয়েছি, তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো। যে দিকটা আটকানো আছে সেই দিকটা উল্টো দিক করে দিয়ে দেবো।
মিডিয়াম টু লো হিটে আমরা ভালো করে ভেজে নেব। একটা দিক 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার আস্তে করে উল্টে দেব। এই পরোটাগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে খেতে খুব সুন্দর হবে, খুব খাস্তা হবে। দুদিকটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।